বান্দারে আমার রহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে এইবার ষড়যন্ত্র শুরু করে দেয়। আমার নবীর নবুয়তের ৭ম বছরের ওয়াজ করতেছি ভাই, ভালো করে শুনে নাও। ৭ম বছর থেকে ১০ম বছর পর্যন্ত ঘটনাটা ভালো করে শুনতে নাও। আমার রহমাতুল লিল আলামিন নবীর বন্দী করেছে রে আমার ইসলামের ভেরিঘাটবাসীরা, এই বেঈমানরা আমার নবীরে বন্দী কইরা আবু জাহেল আমার নবীরে হত্যা করতে চায়। আমার গোপনে পরামর্শ করে তাকে এই বন্দী অবস্থায় মারবো, নইলে এখানে তাকে হত্যা করব, নইলে তাকে দেশ থেকে তাড়াইয়া দেব। আমার রহমাতুল লিল আলামিন নবীরে হত্যা করতে চায়। আমার আল্লাহ নামে দিয়া কয় মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে যতই ষড়যন্ত্র করো না কেন আমার আল্লাহ সব জানে কি জানে না? আরেকটু সেরকম জানে কি জানে না? আমার নবীর জেলখানার ভিতর বন্দী কইরা রে ভাই, ঠিক মতো খাইতে দেয় না রে আমার পাবনা জেলাবাসীরা। ভালো করে শুনে নাও, আমার নবীরে খাইতে দেয় না, আমার নবীরে ঠিক মতো গোসল করতে দেয় না, আমার নবীরে বন্দি অবস্থায় রেখে কষ্ট দেয়। আমার নবীরে সেই ব্যক্তি দেখতে যায় রে ভাই, যারা আমার নবীকে ভালোবাসা নবীকে দেখার জন্য পাগল পারা হয়, আমার নবীর সাথে কথা বলতে চায়, এই বেঈমানরা তারাও বন্দি কইরা বালাই রে। একে একে কয়জন বন্দি ভাই ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীকে এইবার জেলখানার ভিতর বন্দি করার পরে মোট 53 জনকে ওই জেলখানার ভিতর বন্দি করা হয়। এই 53 জনের ভিতরে বাঁধানলে 42 জন ছিল পুরুষ আর 11 জন ছিল নারী। ভালো করে শুনে নাও, 11 জন ছিল নারী আর 42 জন ছিল পুরুষ। এই 53 জনকে বন্দি কইরা আমার নবীর এত কষ্ট দেয় রে ভাই, আমার রহমাতুল লিল আলামিন নবীর ক্ষুধার জ্বালায় পেটটা পিটারে লাগে লাগিয়া যায়। আমার নবীর পেটে খাউন নাই, সাহাবীদের পেটে খাউন নাই, বন্দি অবস্থায় যারা আছে কারো পেটে খাউন নাই। যেই মহিলার ছেলে সত্য বাচ্চা দিয়া বাচ্চারে দুধ দেবে কিন্তু স্কুলে দুধ নাই, বাচ্চা যখন দুধের মোটা ধরে টান দেয় রে ভাই, গলাটা শুকনো রে বন্ধু, এক ফোঁটা দুধের ব্যবস্থা হয় না। এইবার মহিলা সহ্য করতে পারে না, এইবার তাদের সিপকাটা ঢুকাইয়া দেয়। সিপকাটা দুধে সুইসা সুইসা ছেপটা নিতে পারে, পানিটা বের করতে পারে, তবুও তো বাচ্চার গলাটা শুকাইব। সিপকা যখন ছাইরা দেওয়া হইব বাচ্চার জীবন যেমন শুকনা, মহিলাদের মাদের জীবন তার চাইতে বেশি শুকনা হয়ে যায়। মায়েরা সহ্য করতে পারে না, পানি চাইলে পানি দেয় না রে, খাউন চাইলে খাউন দেয় না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শিয়াবে আবি তালিব জেলখানার নাম, শিয়াবে আবি তালিব জেলখানার নাম সহিহ হাদিস তিরমিজি হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। আমার রহমাতুল লিল আলামিন নবী শহরে ভাই সবাই গাছের পাতা খাই রে বন্ধু, গাছের পাতা ক্ষুধার জ্বালাই খাইতে 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 পায়খানাটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ এরকম পায়খানা বন্ধ হয়ে যায়। 21 দিন পর্যন্ত পায়খানা হয় না। যদি কোনো সময় পায়খানা হয়, ছাগল যেমন পায়খানা করলে গুটি গুটি বের হয়, এইরকম গুটি গুটি বের হওয়া শুরু হয়ে গেছে। আমার মুরব্বি বাবারা, আমার যুব সমাজ দলেরা, আজকে রাস্তা ভালো করে শুনে নাও, আমার নবীর জীবন বৃত্তান্ত। আমার নবীর এত কষ্ট দেয়, খাউন দেয় না রে ভাই। এইবার বেঈমানেরা মিটিং দিল, একটা পরামর্শ করে মিটিং দিয়ে বলল আর দেরি করা যাইব না, এরকম ভাবে তাদেরকে জেলখানায় কতদিন রাখবো। এইবার তাদেরকে জেলখানার ভিতর হত্যা করতে চাই, নইলে তাকে জেলখানা থেকে যদি হত্যা নাও করা যায় এই দেশ থেকে তারাইয়া দিতে হবে, এই দেশে তাকে রাখা যাবে না। বন্ধুরারে আমার ওই মুহূর্তে প্রধান উপদেষ্টা ছিল, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হিশাম ইবনে আমর। আল্লাহু আকবার। হিশাম ইবনে আমর
বুড়া, আল্লাহু আকবার। এই 80 বছরের বুড়া হিসাবি বলে আমার লাঠিটা ভর দিয়া রে ফয়সালা বিরা করে গো। হিসাবি বলে আমার আর রাত্রিতে ঘুমাই না, চোখে ঘুম নাই, আল্লাহু আকবার কম। হিসাবি বলে আমার যখন শুনছে নবীরে মারতে চায়, রহমাতাল লিল আলামিন নবীরে মারতে চায়, হিসাবি বলে আমার প্রধান উপদেষ্টা এইবার ঘরের ভিতর রাত 12টা 1টা 2টা বাজে যাই ঘুমাই না। বিবি ডাক দিয়া কয়, এ স্বামী গো, কোনদিন তো আপনি এরকম ছটফট করেন না, আজকে কেন ছটফট করেন? কারণ আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে না নাই? হিসাবি বলে আমার ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমার চোখে ঘুম নাই একটা মাত্র কারণ, বলে কারণটা কি? হিসাবি বলে আমার কান্দে আর কয়, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই মুহাম্মদী কেমন মানুষ। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, নিঃসন্দেহে এই মানুষটার মতো আর মানুষের পৃথিবীতে হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হিসাবি বলে আমার কয়, বিবি রে, এই মানুষটারে জেলখানার ভিতর বন্দি করে মারাইছে, এই মানুষটারে কষ্ট দেয়, এই মানুষটারে খাইতে দেয় না, এই মানুষটারে হত্যা করতে চায়, এই মানুষটাকে দেশ থেকে তাড়াইতে চায়। ও বিবি জানো নি আরো কষ্ট হয়, এই মানুষটার সাথে যারা দেখা করতে যায় তাদেরকে বন্দি করে পালাইছে। আবু বকরের মতো মানুষটা কেমন? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আবু বকর তো অনেক ভালো মানুষ। স্বামী বলে আমার কয়, বিবি রে, ও বিবি জানো শুনি আবু বকর বন্দি করে পালাইছে, মুহাম্মাদের সাথে যারা আছে সবাইকে হত্যা করতে চায়। এই বেঈমানেরা মুহাম্মাদরে হত্যা করবে, নইলে দেশ থেকে তাড়াইতে চায়। এই জন্য আমার ভালো লাগে না, আমি কোথায় যাব, আমার ঠিক ঠিকানা নাই, ভালো লাগে না। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ কইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ কইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি আর এরকম জ্বালা যন্ত্রণা কেমনে সহ্য করবেন? এই মুহূর্তে আপনি যাইতে পারেন জুহাইর ইবনে আবু উমাইয়া। আল্লাহু আকবার। জুহাইর এই মানুষটা এমন দামি রে ভাই, ওই মুহূর্তে জুহাইর যা বলে তাই করা হয়। এইবার জুহাইরের বাড়িতে 80 বছরের বুড়া রাত 3টার সময় রওনা দিছে। আল্লাহু আকবার। এইবারে জুহাইরের বাড়ি যাই রে, এইদিকে কি ঘটনা ঘটে গেছে জানি রে ভাই। এই বেঈমানরা আমার নবীরে মারতে চায়, আর কিছু বেঈমানের ভিতর আমার আল্লাহ মায়া দেয় সেট করে দিছে, আমার নবীরে তারা মুহাব্বত করে। আল্লাহু আকবার কম। জুহাইরের মায়া রাত্রে ঘুমাইলা, জুহাইরের মা অসুস্থ রে বন্ধু, জনমদুকুনি মা জুহাইরে ডাকে দেয়, বাবা জুহাইর
ডাকে? মা। মা কে ডাকে? মায়ের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? জুহাইরের মা ডাকে দিয়া কয়, ও বাবা জুহাইর, তুমি কেমন বড় সন্ত্রাস। জুহাইর কেমন সন্ত্রাস কিতাবের ভিতর আছে। আবু জাহেল যদি বলতো যমুকের কাল্লাটা কাইটে আনো, বলতে দেরি, তার কাল্লা কাটতে দেরি হতো না, এমন সাহস। ওই জামানার ভিতর জুহাইর ছিল সাহসী সন্ত্রাসী। এইবার মা ডাক দিয়ে কয়, বাবা আমি জানতে চাই, আমি মা জানতে চাই তুমি কি সন্ত্রাসী। বলে আমি এই জামানায় সাহসী সন্ত্রাসী। জুহাইরের মা ডাক দিয়া কয়, বাবা জুহাইর, আজকে আমি মা তোমারে সন্ত্রাসী করতে বলবো, পারবানি? আল্লাহু আকবার কর। মা ডাকে দিয়া কয়, ও বাবা জুহাইর, সারা জীবন সন্ত্রাসী করেছ রে বাবা, আজকে আমি জনম দুঃখনি মা তোমারে অনুমতি দেব, যদি সন্ত্রাসী কইরা ও বাবা আমার মনের আশা পূরণ করতে পারো, আমি সন্ত্রাসীর মা হিসেবে পরিচয় দিয়া আমি ওই দিন আল্লাহর কাছে বলতে পারবো। আল্লাহু আকবার কর। জনম দুঃখনি মা সন্তানের ডাক দিয়া কয়, ও বাবা জুহাইর, জীবনে কত সন্ত্রাসী করলা, কত মানুষের কাসলা কাটলা, কত মানুষের কাসলা কাটতে আবু জাহেলের হাতে ধরাইলা, আমি জনম দুঃখনি মা সন্ত্রাসী করতে বলবো, বাবা পারবানি? জুহাইর কয়, মা রে, এই গভীর রাতে তুমি ঘুমাও না, ছটফট করো, কারণ কি? বলে আমি কেন ছটফট করি বাবা জানোনি? আমি গতকালে রুমের ঘরে শুয়ে থেকে ঘরের ভিতর থেকে শুনলাম কে যেন আমার রুমের পাশ দিয়ে হাইটা যায়, আর বলে মুহাম্মদের হত্যা করা হইল, নইলে মুহাম্মদের দেশ থেকে তাড়ায়া দেওয়া হইব। জুহাইরের মা খান্দার কই, বাবা জুহাইর রে, বাবা জুহাইর, তুমি তো মস্ত বড় সন্ত্রাস, আর আমি মস্ত বড় সন্ত্রাসের মা, কথা ঠিক আছে নি? জুহাইর কয়, মা গো কথা তো ঠিক আছে। মা আগে দিয়া কয়, বাবা জুহাইর মুহাম্মদের হত্যা করতে চাইনি। এবার জুহাইর কান্দে আর কয়, মা মুহাম্মদরে বন্দী করা হয়েছে রে মা, শুধু মুহাম্মদরে বন্দী করা হয় না, আবু বকরের মতো একটা নরম মানুষ আবু বকরও বন্দী করা হয়েছে, একে একে 53 জনকে বন্দী করা হয়েছে। ও মা, তাদেরকে বন্দী করে মনে মানে না, তাদেরকে হত্যা করতে চায়, নইলে তাদেরকে দেশ থেকে তাড়াইতে চায়। ওয়া ইরিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তিনটা ষড়যন্ত্রের কথা কয়টা? এক নম্বরে হত্যা, এক নম্বরে বন্দী, দুই নম্বরে হত্যা, তিন নম্বরে দেশ থেকে তাড়াইয়া দিব। তিনটা কথাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনফাল 30 নম্বর আয়াতে উল্লেখ করলো, ভালো করে শুনে নাও। জুহাইরের মা ডাক দিয়া কয়, এ বাবা জুহাইর, তুমি মস্ত বড় সন্ত্রাস রে বাবা, আমি জানতে চাই আজকে একটা সন্ত্রাস হইরা আমি মায়ের বুকটাকে তুমি পুইরা দিবা। আমি জনম দুঃখনি মায়ের বুকটা খালি রে বাবা, আমি জনম দুঃখনি মায়ের বুকটাকে বইরা দিতে পারবি নি। জুহাইর কয়, মা গো কি চাও গো মা? এইবার জনম দুঃখনি মা কান্দার কয়, বাবা জুহাইর, মুহাম্মদ জেলখানায় বন্দী, আর আমি জনম দুঃখনি মায়া ঘরের ভিতর ঘুমাবো, এটা হইতে পারে না। আমি জনম দুঃখনি মায়ের পোড়া দেহটা ঠান্ডা করতে
করতে হইলে আগে মুহাম্মদরে আমার ঘরের ভিতরে এনে দিতে হবে। আল্লাহু আকবার কম পুরায়ঙ্গ কাকাই কারে গো দয়াল সারপু দেখে মায়া আমি কারে সানাই কারে বুঝাই মনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার জন্ম পূর্ণিমা কান্দার কায়ো বাবা জুগাইর রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রে আমার মুখে আইনা দিতে পারবিনি। আমার মন বলে আমি আর বেশি দিনে বাঁচবো না, আমি এই মুহূর্তে মুহাম্মদ রে চাই, মুহাম্মদ রে আইনা দাও। জুহাইর ডাক দে কই মা মুহাম্মদ রে আমি কেমনে আনবো রে মা, মুহাম্মদ তো বন্দী, শুধু মুহাম্মদ নয় 53 জন সহ বন্দী হয়ে রয়েছে। ও মা গো মুহাম্মদ রে বন্দী অবস্থায় রাখা হয়েছে, ওইখানে হত্যা করা হইব, নইলে তাকে ওখান থেকে নির্বাসিত করা হইব। সমস্ত পরিবার আগে দিয়া কই বাবা জুহাইর রে মস্ত বড় সন্ত্রাসী হইছা, আজকে আমি সমস্ত পরিবার অনুমতি দিলাম জেলের তালা ভাঙ্গা আমার মুহাম্মদ রে আমার বুকে দিয়া যাও। আল্লাহু আকবার জুহাইর আগে দিয়া কই মা রে ও মা মুহাম্মদ রানবে এটা পরে আগে জানতে চাই আমার চাইতে তুমি মুহাম্মদ রে কি বেশি ভালোবাসো? কারণ আমারে বলতেছে ছেলে তারা বাঁচতে হইব, এই বিনিময়ে যদি তুমি মইরাও যাও তবু মুহাম্মদ রে মুক্ত করতে হইব। আল্লাহু আকবার জুহাইর ডাকে দিয়া কই মা মারে ও মা আমার জানতে বড় ইচ্ছা হয় রে মা, আমার চাইতে তুমি মুহাম্মদ রে বেশি ভালোবাসো? মা ডাকে দিয়া কই বাবা জুহাইর কি কথা বললা রে বাবা, মনে লাগলার জ্বালাইছ না। ও বাবা আমি জনম দুঃখনি মায়ের মনে রাগুলো জ্বালাইছ না রে বাবা, এই মুহাম্মদ রে আমি কত ভালোবাসি রে বাবা, এই কথা বলতে গেলে আমার মনে মানে না, আমি সইতে পারি না। আল্লাহু আকবার এইবার জুহাইরের মা খান্দার কই বাবা জুহাইর রে আমি মুহাম্মদ রে কত ভালোবাসি রে বাবা, এইটা আমি তোমারে বুঝাইতে পারবো না। এইবার জুহাইর ডাকে দিয়া কই মা গো আমি তোমার সন্তান, আমারে তুমি বলছো জেলের তালা ভাঙতে হইব, মুহাম্মদ রানতে গেলে যদি মরণ হয় তাতে তোমার দুঃখ কারণ কি? আমার চাইতে তুমি মুহাম্মদ রে বেশি ভালোবাসো, এইটা আমি আগে জানতে চাই। জানান তো কলিমা ডাক দে কই বাবা জুহাইর আয় রে বাবা আয়, ভালো করে শুইনা নে, আমি জানাম তো কলিমায়ের ভিতর কতটুকু ভালোবাসা আছে রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। মা ডাক দিয়া কয় আমার ভিতরে যতটুকু ভালোবাসা আছে, আমার ভিতরে যতটুকু ভালোবাসা আছে, যতটুকু মায়া আছে, সব ভালোবাসা যদি একত্রিত করা হয় এই ভালোবাসাকে তিনটা ভাগে ভাগ করবে। মা কান্দার কয় বাবা জুহাইর রে আমার ভিতরে যত ভালোবাসা যত মায়া আছে রে, এই ভালোবাসা মায়াটুকু তিনটা ভাগে ভাগ করলে আমি একটা ভাগ তোমারে দিব, আর বাকি তিনটা ভাগ আমি মুহাম্মদ রে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা।
শিখাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হতে হয়? ঘড়ি কাটাতে 11টা বেজে গেছে। হ্যাঁ ওরে আল্লাহ এই পিছনে বাইরে ঠিক আছে নি চলবো নি সবাই রাজি মুরব্বী তো বলবে কারণ মুরব্বীদের এমন সত্য এই জন্য তো বলা হয় যে পুরান চালে ভাত খায় তাই মুরব্বী কি সত্য এখনো বলছে ফজরের নামাজ পড়ে আল্লাহু আকবার। আল্লাহ আমার প্রত্যেকটা মুরব্বী বাবাজি যুবকদেরকে সহ মুরব্বীদেরকে সহ কচিকাচাদেরকে সহ মা বোনদেরকে সহ আল্লাহ কবুল করুন সবাই আমিন। আরেকটু জোরে করে আমিন। কি কষ্ট হচ্ছে? আরেকটু চলবো? হ্যাঁ হ্যাঁ চলো রাজি আছেন নি? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও সুহাইরের মা ডাক দিয়া কয় বাবা সুহাইর আমি জনজননী মায়ের ভিতর যতটুকু ভালোবাসা আছে পুরা 3টা ভাগ করলে 4টা ভাগ করলে 3টা ভাগ আমি মুহাম্মদরে দেব আর একটা ভাগ আমি তোমারে দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে কি ভালোবাসা কোন সাথে বাড়ছে? একসাথে বলেন নিজের সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসছে কথা কোন ঠিক কিনা? এইবার সুহাইর ডাক দিয়ে বলছে মা তুমি মুহাম্মদরে এত ভালোবাসো কারণ আছে না? এইবার সুহাইরের মা ডাক দিয়া কয় বাবা সুহাইর তুমি ছিলা ছোট আমার মুহাম্মদ ছিল ছোট ও বাবা সুহাইর আমি মুহাম্মদ রে আমার কাছে রাখতাম ও বাবা সুহাইর তোমারে আমি গোসল করাইতাম তবে মুহাম্মদের আগে কোনদিন তোমারে গোসল করাই নাই আমি মুহাম্মদের প্রথম গোসল করাইতাম তারপরে ওই পানি দ্বারাই আমি তোমারে গোসল করাইতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জুহাইরের মায়া কান্দার কই বাবা জুহাইর জানোনি আমি মুহাম্মদকে কত ভালোবাসি তুমি যদি খোদার জ্বালাই কান্নাকাটি করে পারে বাবা আমি মুহাম্মদরে না খাওয়াইয়া তোমারে খাওয়াইতাম না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত ভালোবাসি আমি মুহাম্মদরে ও বাবা জুহাইর আর দেরি করা যাইবে না আজকে সন্ত্রাসী কইরা জেলের তালা বাইঙ্গা আমার মুহাম্মদে আমার কোলে দিবা আল্লাহু আকবার কম। জুহাইরের চোখে ঘুম নাই মায়ের চোখে ঘুম নাই হিসাবি বলে আবো লাঠি দিয়ে পর দিয়া রাত 3টার সময় জুহাইরের বাড়ির দরজার সামনে দাঁড়াইছে আল্লাহু আকবার। এই নেতা দাঁড়াইয়া উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসাবি বলে আবো কিতাবের ভিতর আছে দাঁড়ায়া দরজার সামনে দাঁড়ায় চিন্তা করতেছে এই রাতে আমার চোখে নাই ঘুম নাই ঠিক আছে কিন্তু জুহাইর একটা মাস্তান মানুষ মস্ত বড় একটা সন্ত্রাস এই মুহূর্তে জোরে ডাক দিই আর তুই যদি দরজা খুলে আমার আসলে একটা মেরে টেনশন আছে দরজার সামনে তারা এক কল্পনা করতেছে এমন সময় দরজার ভিতর থেকে আওয়াজ আসে আল্লাহ আল্লাহ। এইবার হিসাবি বনে
সাহস পাইছে রে ভাই, দরজার সামনে একটা টোকা মাইরা দিছে জুহাইর। বলতে দেরি করতে দেরি হয় নাই, সাথে সাথে দরজা খুইলা দিছে। আল্লাহু আকবার। জুহাইর ডাক দিয়া কয়, ও নেতা, তুমি আমার দরজার সামনে এই গভীর রাতে কারণ কি? তুমি কি ঘুমাও নাই? প্রধান উপদেষ্টা হিসাবে বলে আমার কয়, জুহাইর রে, আমি বলার সাথে সাথে দরজা খুললা, তার মানে তুমি কি ঘুমাও নাই? এইবার জুহাইর কয়, উপদেষ্টা সাহেব, আমার চোখে ঘুম নাই। বলে, আমার চোখেও ঘুম নাই। আল্লাহু আকবার। আরে নেতার চোখে ঘুম নাই। জুহাইর ডাকে দিয়া কয়, ও জুহাইর, তোমার চোখে কেন ঘুম নাই জানতে চাই। বলে, আমি আগে জানতে চাই তুমি আমার বাড়িতে কেন আইছো। আমি কেন আইছি রে, কেমনে বুঝলাই? আমি বিছানায় যখন পিঠটা লাগাই, আমার কেমন করে জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। ও জুহাইর, আমি চোখটা যখন বন্ধ কইরা দেই রে, আমার চোখের মধ্যে অটোমেটিক মুহাম্মাদের ছবি ভাইসা আসে। আল্লাহু আকবার। আমি যখন ঘুমাইতে চাই, মুহাম্মাদের ছবি আমার চোখে ভাইসা ওঠে রে। এই ভালো মানুষটারে বন্দী করে পালাইছে। ও জুহাইর, আমার ভালো লাগে না, আমার ভয় হয়। আবার এই মানুষটার সাথে আবার আবু বকরকেও বন্দী করে রাখছে। আবু বকরের মধ্যে একটা নরম মানুষ পাওয়া যায় না। আবু বকরও মারতে চায়। ও জুহাইর রে, এই ভালো ভালো মানুষগুলোকে জেলখানায় বন্দী করে পালাইছে। আমার ভিতর ভালো লাগে না। এই মানুষদেরকে যদি মুক্ত করে পারতাম, আমার বুঝি ভালো লাগতো। আল্লাহু আকবার। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে দুইজন মিলে গেছে রে ভাই। সুহাইর ডাকে দিয়া কয়, ও উপদেষ্টা সাহেব, জানোনি আমার চোখে কেন ঘুম নাই? আমার জনসুকুনি মা অসুস্থ হয়ে ঘরের ভিতর পইরা রইছে। আমার মা আমার ডাক দিয়া কয়, ও বাবা সুহাইর, জীবনে কত সন্ত্রাসী করেছো, আজকে একবার সন্ত্রাসী কইরা ছেলের তারা ভাঙ্গা মুহাম্মদ আমার বুকে দিতে পারবানি। আল্লাহু আকবার। এইবারে দুই নেতা মিলিয়া আর একজন নেতার নাম নাই মতিইম ইবনে আদি। আল্লাহু আকবার। দুইজন মিলিয়া কয়, চলো যাই মতিইম ইবনে আদির কাছে যাই, ওই নেতার কাছে। এইবার 3 নম্বর নেতা, কয় নাম্বার? 3 নম্বর নেতার কাছে যখন রওনা দেয় রে, এই মতিইম ইবনে আদি আমার কেমন রে ভাই, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এইবার মতিইম ইবনে আদির কাছে যাইয়া সবাই মিলে বলতেছে, ও নেতা দরজা খোলো। মতিইম ইবনে আদিও ঘুমাই না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মতিইম ইবনে আদি ঘুমাই না, কারণ হইল কি রে ভাই জানোনি? আর ছোট্ট একটা বাচ্চা আছে, যে ছোট্ট বাচ্চাটা 15 দিনের বয়সে, এই ছোট্ট বাচ্চাটার মুখে কথা ফুটতে গেছে। গুরু করে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বাবারে ডাক দিয়ে কয়, আব্বা রে, ও বাবা গো, আমার ভালো লাগে না রে আব্বা, আমি বুঝি বাজবো না। ছোট্ট বাচ্চা
পরে বাপের মায়া লাগে কি লাগে না? কতক্ষণ মায়ের মায়া লাগে কি লাগে না? আজকে আমরা মা বাবা যদি মইরা যায়, আমরা মা বাবার কবরে মাটি দিয়ে আইসা রাস্তার ভিতরে চা খায় গল্প করি, আছে না নাই? আমরা সান্ত্বনা পাই, বাবার বয়স হয়েছে মইরা গেছে, মায়ের বয়স হয়েছে মইরা গেছে, এই কথা বললে আমরা সান্ত্বনা দেই, কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকেরা ভালো করে শুনে নাও, আজকে আমরা মারে মাটি দিয়া বাবারে মাটি দিয়া আমরা চা খাইতে পারি, গল্প করতে পারি, কিন্তু কোন মার বাবা কোনদিন সন্তানরে মাটি দিয়া গল্প করতে পারে না, কথা কোন ঠিক কিনা? আজ কোটিপতি হতে পারো, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে 10 তলার উপরে বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাবা না যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, কথা কোন ঠিক কিনা? মায়ের খেদমতের দরকার আছে নাই? মায়ের ভালোবাসার দরকার আছে নাই? ভাই রাগ করো না, আমি দোয়া করবো, অমুক দোয়া করবো, অমুক হুজুর দোয়া করবে, কার দোয়া কি হবে কেউ গ্যারান্টি নাই, কিন্তু জনম যদি মায়ের খুশি করে একটু দোয়া নিস, জীবনটা যদি হিরো থাকে হিরো হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এইবার মুতিঈম ইবনে আদি তিনি ঘরের ভিতরে 15 দিনের বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, আমার নবী থুতু খাইয়া খেজুর খাইয়া কথা বলছিল, ওই বাচ্চাটার বয়স হইতে এখন 3 থেকে 3.5 বছর। এই বাচ্চাটা বলছে আব্বা আমি মনে হয় বাঁচবো, বলে কেন? আব্বা আমাকে যদি বাঁচাইতে হয় আগে মুহাম্মদকে আমার চোখের সামনে আমার বুকের ভিতরে হাত দিতে হবে। আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? যেই নেতাদেরকে দিয়ে ফাঁসি দিব ওই নেতারা এইবার বাঁচানোর জন্য পাগল পারা হয়ে গেছে, ঘটনা ঘটাই কে? আর একটু জোরে বলি কে? কি খালা খালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাসার রে, কি খালা খালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সাদ নহর থানায়, তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীরে কুল ভাঙে কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার তনি ফকির কালো সন্ধ্যা বেলাই রে, কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে মুতঈমি বলে আদে ঘুমাইনা রে ভাই, ছোট্ট বাচ্চারে এত আদর কইরা দেয়, বাচ্চাটার মাথায় হাত বুলাইয়া দেয়, বাচ্চা মায়ের আঁচল ধরে কান্দে আর কয় মা, ও মা আমি যদি মইরা যাই রে মা, তোমারে কে মা কয়া ডাকবো রে মা? মায়ের ভিতর খারাপ লাগে কি লাগে না? আরে বাচ্চা কান্দে আর কয় মা, ও মা আমারে আর তুমি কি ডাক্তার কবিরাজ দেখাইবা? দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে কাম হইব না রে মা, আমারে যদি বাঁচাইতে হয় রে মা, আগে মুহাম্মদ রে আইনা দাও রে মা, মুহাম্মদ রে দাও। এইবারে মা জননী সইতে পারে না, স্বামীর সামনে দাঁড়ায় কয় স্বামী গো, আপনাকে একটা কথা বলতে চাই, এই গভীর রাতে আপনি
শুই না নেন। বলে কি কথা? বলে আগামীকাল সকালবেলা কিন্তু আমি আপনার বাড়ি থাকবো না, আমি আপনার ভাত খাবো না, আমি আপনার সংসার করবো না। বলে কেন? বলে কেন? বলে এজন্যই করবো না, আমার ছেলে যদি না বাঁচে গো, আমি জনন্দুকুনি মা ছেলে হারাইয়া থাকতে পারবো না। আল্লাহু আকবার। বেজাল লাগছে না? হ্যাঁ? বুঝতেছেন কি আপনারা? মতিহীন আদি করে তুলে আমি কি করি রে? বউ তো থাকে, হ্যাঁ? আর বউ তো বিদায় চায়। আগুন ধরাইছে কে? জোরে কোনটা কে? এইবার জুহাইর এদিকে হিসাব জীবনে আমর দরজার সামনে দাঁড়াইয়া, ও নেতা কইতে দেরি, দরজা খুলতে দেরি না, গভীর রাতে দরজাটা খুলে দিতে। কি বাবা, এত বড় বড় নেতা তোমরা এখন এই প্রধান উপদেষ্টা এত রাতে আমার বাড়ি, কারণ বলে কারণ তো জানতে চাই। তার আগে তুমি বলো, তুমি দরজা খুলে এত তাড়াতাড়ি কারণ কি? বলে আমার ঘরের ভিতর যে কি অশান্তি এটা বলে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। অশান্তি ধরাইছে কে? শান্তি দেওয়ার মালিক কে? এইবার প্রধান উপদেষ্টার আগে দিয়া কই নেতা কারণ কি, কারণ কি, কারণ কি? নেতা কান্নার কয় প্রধান উপদেষ্টা জানোনি আমার ঘরের ভিতর অশান্তি, আমার বউ থাকতে চাই না, আমার বউ চইলা যাবে সকালবেলা। কোথায় যাবে? বলে তার বাপের বাড়ি যাইবো। বলে যাই, সমস্যা কি? বলে আরে কি একবারে যাবে কি? একবারে কারণ কি? বলে এইটাই তো কারণ। বলে কি কারণ? বলে তার আগে জানতে চাই তোমরা এই বড় বড় নেতা, তোমরা আমার বাড়িতে সন্ত্রাসীকে সাথে নিয়ে তুমি আমার বাড়িতে না তোমার ভালো তাহলে এই যে জোয়াহিরকে খালি কাটাকাটি করে ওর সাথে নিয়ে। বলে কারণ হলো ওর চোখেও ঘুম নাই, আমার চোখেও ঘুম নাই। বলে আমরা জানতে চাই নেতা তাহলে তুমি এই গভীর রাত্রে এখনো জাগনা রয়েছে এর কারণ কি? বলে আরে তোমাদের চোখে তো ঘুম নাই, আমার চোখে আরো নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বলে কারণ কি? তোমার চোখে কেন ঘুম নাই, কেন ঘুম নাই? এইবারে নেতা কান্দে আরে কয় প্রধান উপদেষ্টা জানোনি আমার বিবি থাকতে চাই না, আমার ছোট্ট একটা বাচ্চা শুধু মুহাম্মাদের জন্য কান্নাকাটি করে, আর এই মানুষটার জন্য আমারও মায়া লাগে। আল্লাহু আকবার। নেতা কয় এই মানুষটার প্রতি আমার এত মায়া লাগে রে, আমি কি দিয়া বুঝাবো, কি দিয়া বুঝাবো জানোনি? মুহাম্মাদের মতো একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাইব না, অথচ এই মানুষটাকে বন্দী করা হয়েছে। আবু বকরের মতো নরম মানুষ পাওয়া যায় না, এই মানুষটাও বন্দী করে পালাইছে। এই জন্য আমার ভিতরে ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা জানোনি? বলে কি? বলে আমার ছোট্ট বাচ্চা আছে রে, আমার জাদুটার কি একটা ঘটনা আছে জানোনি? বলে কি ঘটনা? বলে আমার জাদুর বয়স যখন 15 দিন হয় রে, ওই মুহূর্তে মুহাম্মদ আমার বাড়ির উপরে আইতা যায়, আর আমার জাদুর বয়স তখন 15 দিন। এই 15 দিনের বাচ্চা দিয়ে আমার মা আমার বিবি মুহাম্মদের হাতে তুইলা দেয়। মুহাম্মদ আমার বাচ্চাটারে আদর কইরা দিছে রে, মুহাম্মদ আমার বাচ্চাটারে কোলে নিয়া রে, মুহাম্মদের জিব্বাটা আমার বাচ্চার মুখের ভিতরে ঢুকায় দিছে। লালা মুবারকটা আমার বাচ্চা মুহাম্মদের এই জিব্বা মুবারক সরিষা খেজুরের রস পাইছে রে, খেজুরের মতো মিষ্টি রস পাইয়া আমার জাদুটা খাওয়ার পরে আমার জাদুটা এইবার মুখের মধ্যে দিয়া যত কথা বলে আমার জাদুর মুখের মধ্যে দিয়া গান পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না রে, তাই না রে, তাই না, আরো ঘটনা। বলে কি ঘটনা? বলে এই এলাকার ভিতরে কারো চোখে পয়লা জুইবা গেলে রে, চোখ যদি নষ্ট হয় আমার জাদুর মুখের মধ্যে দিকে আমার সন্তানের মুখের মধ্যে দিকে একটু লালা বাইরে কইরা যদি ওই চোখের মধ্যে মালিশ করে দেয় তাইলে ওই খারাপ চোখটা ভালো হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো ঘটনা যাবো ওনি, আমার বাচ্চা মুহাম্মদের কোলে ওঠার কারণে ছোট্ট বয়সে কথা কয়। আল্লাহু আকবার। আমার সেই বাচ্চাটা কান্দে রে, আমার বাচ্চা
বাচ্চা মুহাম্মাদের জন্য চোখের পানি বলে, মুহাম্মাদরে যদি না আনা হয় আমার বাচ্চা থাকবে না, আমার বাচ্চা বুঝি বাঁচবে না। আর বাচ্চার মা বলে আমার সাথে থাকবে না, সেও বাড়িতে চইলা যাইতে চায়। এই জন্য মুহাম্মাদরে মুক্তি করতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারা কি কথা বুঝতেছেন ভাই? আমার নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যার ভিতরে আমার নবীর ভালোবাসা যত বেশি থাকবে তার ঈমানটাও তত বেশি। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? এই গভীর রাতে ভালোবাসার কথা নিয়ে বলতে, আমার নবীকে দেখেন ইহুদিরা পর্যন্ত ভালোবাসতেছে, বড় বড় নেতারা সবাই ভালোবাসতেছে। আমার নবীর প্রতি ভালোবাসা জাগায়া দিছে কে? হিদায়াতের মালিক কে? মাই ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কথা কন ঠিক? আর আমার আল্লাহ যাকে হিদায়াত দিব না, ওরে মাইরা কাইতে লগি বইতে বাইরা কামো। এটাই ইসলাম। আমরা অনেকেই বুঝি না যে আমার আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে, এটাই তো আমরা বুঝলাম না। আল্লাহ তাআলা এত ভালোবাসে, আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য, জান্নাতে দেওয়ার জন্য শুধুমাত্র ওসিলা তালাশ করব। ছোট্ট একটা ভালো কাজও যদি করে থাকেন, আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দিব, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও আল্লাহ দেখায় দিব। কথা বলেন ঠিক কিনা? এর সরষের দানা পরিমাণ নেক আমল, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর ব্যাখ্যা যদি করতে যে ব্যাখ্যা করে আসছে যে সরষের দানা বিন্দু পরিমাণ কারে বলে? দিনের বেলায় যদি আপনারা টিনের ঘরে থাকেন, টিনের ঘরে রোদের সময় যদি টিন একটু ফুটা থাকে, ওর ভিতরে একটা কি আসে? বুঝতেছেন কি আমার কথাটা? আমি তো একটা ব্যাখ্যা বুঝাচ্ছি যে এই যে সূর্যের যে একটা আলো আসে, এই আলোটার দিকে তাকাইলে কি দেখা যায়? হ্যাঁ, এই যে মুরগি বুঝছে কি যেন একটা ধুলার মতো কি যেন এরকম পাক পারে ঘুরতেছে না? এবার ধরতে যাই তো কিছু ধরা যাবে? মানে সত্য কথা বলেন, ধরা যাবে? মানে আপনি আলোর ভিতর দেখতেছেন কিন্তু কি যেন ঘুরতেছে, ধুমচা ঘুরতেছে, অথচ ধরতে গেলে নাই। এটাকেই বলে বিন্দু পরিমাণ। এ পরিমাণও যদি তুমি নেক আমল করো, আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ নেক আমল করে আমার আল্লাহ তা দেখায় দিব। জয় কোন সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসে, এটুকু যদি করে থাকেন তাও আল্লাহ এটা হাজির করাইব। মুসা নবী একদিন বলছেন, আল্লাহ তুমি বান্দাকে কত ভালোবাসো, আমি যে কত ভালোবাসি তুই মুসা বুঝবি না। কয় না, আমার বোঝার দরকার। কয় না, তোর বোঝার দরকার নাই। কয় না, আমি বুঝতে চাই, তুমি আমাকে বুঝাও। কিভাবে বুঝতে চাও? মানে তুমি কতটা ভালোবাসো? কই অনেক ভালোবাসি। ও অনেক কতটুকু? ও অনেক কতটুকু এটা জানতে চাও? হ্যাঁ। কয় তাহলে যাও তুমি পারে যাও। বলে কেন? বলে তোর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় দেখবা, ওইখানে যা দেখো আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি। পাশে যায় মুসা নবী দেখবো আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। যায়া দেখতেছে একটা যুবক, একটা যুবক একটা তাজা কলিজা হাতে নিয়া যুবকটা এরকম ভাবে কাঁদতেছে আর কাঁদতেছে। মুসা নবী যায় দেখে কিরে আল্লাহ কইলো যে বান্দা কত ভালোবাসে এটা দেখাইবো, এরা দেখতেছি একটা যুবক কলিজা হাতে নিয়ে কাঁদে। আল্লাহ ডাক দেখো, আল্লাহ তুমি দেখাইবে ফেলে কে দেখাও কি? আমি কি, তুমি কি দেখতে চাইছো? আমি তো দেখতেছি যে তুমি তোমার বান্দারে কত ভালোবাসো, আমি তো সেটাই দেখাই। যাও ওই যুবকের কাছে বলে ওর কাছে কি তোর প্রশ্ন তোর হাতে কি দেখা? আল্লাহ যুবকরা যা মুসা নবী প্রশ্ন করে, এই যুবক তোমার হাতে কি? বলে হুজুর আমার হাতে কি? এটা বলে আর কোনো লাভ হবে না। বলে কেন? বলে আমার মতো অপরাধী এই জগতে আর একটাও নাই। আমার মতো অপরাধী এই জগতে একটাও নাই। বলে কি অপরাধ করছো? যুবক কান্দে আর কয় নবী গো, আমার হাতে যেই কলিজা দেখা যায় এই কলিজাটা কার জানেননি? বলে কার? যুবক কান্দে আর কয় হুজুর
আমার হাতে যে কলিজা দেখা যায়, এই কলিজা হলো আমার জনসদখনি মায়ের কলিজা। মুসা নবী ডাকে দিয়া কই, যুবক রে, তোর মায়ের কলিজা তোমার হাতে কেমনে আইলো? এইবার যুবক কান্দার কই, হুজুর, আমার জনসদখনি মায়ের গলাটা কাইটা টুকরা ছিঁড়িয়া আমার জনসদখনি মায়ের কলিজাটা আমি বের করে বানাইছি। মুসা নবী ডাকে দিয়া কই, না পারবা পাপার পুরা রে, কেমনে নিজের মায়ের গলা নিজে কাটিলি, তোর মুখটা আমি দেখতে চাই না। আল্লাহ কই, মুসা কেমনে কাটছে আগে সেইটাকে শুইনা নাও। আগে দিয়া কই, পাগলা রে, মায়ের কলিজা কেমনে কাটা কারণটা কি? ওই যুবকটা কান্দার কই, নবী গো, আমার জনম করে মায়ের কলিজা আমি কেমনে কাটে জানেননি? আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব দিলাম। ওই মেয়েটা আমাকে প্রশ্ন করলো, এই পৃথিবীকে তুমি কাকে বেশি ভালোবাসো? আমি বললাম আমার মায়ের। বলছিল, তোমার মায়েকে যদি জবাই কইরা তোমার মায়ের কলিজাটা আমার হাতে দিতে পারো, আমি সুন্দরী মেয়ে, তাইলে বিশ্বাস করব তুমি আমারে বেশি ভালোবাসো, তাইলে আমি তোমারে বিয়ে করব, নইলে আমি বিয়ে করতে পারবো না। হুজুর, আমি মেয়েটার প্রেমে পাগল হই না। ওই মেয়েটারে বলেছিলাম, তুমি যেই পরীক্ষা দিবা সেই পরীক্ষায় আমি পাশ করব। ওই মেয়েটা আমার মায়ের কলিজা চায়। ওই মেয়েটার কথা শুনে আমি বাড়িতে যাই, আমার জনসদখনি মায়ের বললাম, মা গো, ও মা, তোমার কাছে টাকা পয়সা আছে নিয়ে আমার মায়ের কাছে থেকে কিছু মুদ্রা হাতে দিয়া ও নবী গো, আমি বাজারে যাই একটা ছুরি বানাইলাম। এই ছুরি বানাইলা বাড়িতে আইসা আমার জনসদখনি মায়ের সামনে দাঁড়াইলাম। আমি ঘরের ভিতরে প্রবেশের আগে আমার পায়ের আওয়াজ পাইয়া ডাকে দিয়া কই, বাবা রে, কই গেছিলা রে বাবা, তাড়াতাড়ি খাবারে খাও। ও হুজুর গো, আমার মায়ের প্রতি তবু মায়া লাগে নাই। এই মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি ছুরিটা হাতে নিয়ে বাড়িতে যাইয়া জনসদখনি মায়েরে বললাম, মা গো, ও মা, তোমার কলিজাটা চাই, তোমার কলিজা দরকার। আমার জনসদখনি মা একটা মুস্কি হাসি দিয়া কই, বাবা যাবো রে, আমি জনসদখনি মায়ের কলিজা দিয়া কি করবা? তার মানে আমি তোমারে ভালোবাসি কিনা জানতে চাও? ও বাবা শুইনা নে, আমি জনসদখনি মা আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনসদখনি মা কান্দার কই, বাবা রে, আমি জনসদখনি মা আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। ও হুজুর জানেননি, এরপরে আমার মায়া লাগে না। আমি জনসদখনি মায়ের যখন জমিনের মধ্যে পালাইলাম, আমার মা ডাকে দিয়া কই, জাদু রে, তুমি যখন ছোট্ট ছিলা রে জাদু, তোমার হাতটা ছোট্ট ছিল, তোমার পাটা ছোট্ট ছিল। ও বাবা, আমি জনসদখনি মা আমার হাত দিয়া তোমারে লালন পালন কইরা, তোমার পায়ে তেল মালিশ কইরা, তোমার হাতে তেল মালিশ কইরা, তোমারে ধীরে ধীরে বড় বানাইছিলাম। ও বাবা গো, এই হাত দিয়ে তোমারে পরিষ্কার করেছিলাম, তোমারে আদর করে বড় করেছি। আজকে এমন ভাবে পালাইছো, আমি জনসদখনি মায়ের কাছে একটা হাত ভাঙ্গা গেছে রে বাবা, আর কষ্ট দিও না। ও হুজুর, আমার মায়া লাগে নাই। আমি মায়ের জমিনের মধ্যে পালাইলাম, গলার ভিতরে ছুরিটা চালাইয়া আমি যখন মায়ের কলিজাটা বের করে পালাইছি, আমার জনসদখনি মায়ের কলিজাটা হাতে নিয়ে আমি রওনা দিছি। হুজুর, আমি মেয়েটার কাছে যখন দৌড়াইয়া যাই মরুভূমি পানির ভিতরে, এইবার হাঁটতে হাঁটতে আমি উষা থেকে পইরা যাই, আমার হাত থেকে কলিজাটা ছিটটা প্রায় 15 হাত করে চইলা যায়। 15 হাত করে কলিজাটা পইরা যায়, আমি উষা থেকে পইরা যায়। হুজুর, পায়ে ব্যথা পাই না, এই পানি আর দাঁড়াইতে পারি না। আমি যখন পইরা যাই আমার পাটা ভাঙ্গা যায়। ওই মুহূর্তে এলাকার ভিতরে ডাইনে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়ি দেখা যায় না। ওই জায়গার মধ্যে যখন আমি পইরা যাই ব্যথা পাইলাম, হুজুর গো, ওই মুহূর্তে
একটা আওয়াজ পাইলাম, কে যেন কয় জাদুরে কইরা যায় ব্যথা পাইছি। হুজুর গো হুজুর, আমি এই আওয়াজ পাইয়া ডাইনে যায়া দেখি মানুষ নাই, বামে তাকায়া দেখি মানুষ নাই, পিছনে তাকায়া দেখি মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই। অথচ আমার কে যেন বলে দাদু ব্যথা পাইতো। আমার মায়ের কলিজার দিকে তাকাইলাম, হুজুর গো আমি তাকায়া দেখি আমার জনম দুকুনি মায়ের কলিজা কাঁদতেছে। আর ওই কলিজার মধ্য দিকে আওয়াজ আসে জাদু ব্যথা পাইছনি। ও হুজুর, আমি ওই মুহূর্তে কাঁদছি, আমার মতো অপরাধী কে হই নাই, সেই মায়ের জবাই কইরা কলিজাটা কাইটে দিয়া যাইছি, ওই মায়ের কলিজার থেকে আওয়াজ পাওয়া যায় আমি ব্যথা পাইছি। ও আমি মস্ত বড় ভুল করে পাইছি, আমার জনম দুকুনি মায়ের কলিজারা কাটতে আমি অপরাধী হয়ে গেছি। আমি আর দেরি করি নাই, আমি বইরা পালাইছি। আমার জনম দুকুনি মা যদি আমারে মাফ না করে, আমার মতো অপরাধী আর কেউই থাকতে পারবে না। এই জন্য তোমরাই আমি বাড়িতে যাইয়া আমার জনম দুকুনি মায়ের কলিজাটা আমি দান করে দেব। এই কলিজাটা মায়ের পিঠ করে মায়ের পা ধরে আমি মাপ নেব। হুজুর আমার কপাল গেছে পিরা, পুরা কপালে ছোড়া লাগে না। আমি বাড়িতে যাইয়া দেখি আমার জনম দুকুনি মায়ার জীবিত নাই। এই জন্য বুঝা ফেলাইছি আমার মতো কপালে পুরা এই জগতে বুঝার একটাও নাই। এই জন্য আমি কান্দি। মুসাফির ডাকে দিয়া কয় আল্লাহ রে, আমি জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমার কি দেখাইলা, কেন অপরাধী সন্তান দেখাইলা, কারণ কি? আল্লাহ কয় মুসা এটাই তো আমি জানাইতেছি, আমি আল্লাহ কত ভালোবাসি। কেমনে হইল? তুমি তো এটা মায়ের ভালোবাসা দেখাইলা। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, আমি জানো তোকে মায়ের ভিতর কতটুকু ভালোবাসা দিয়েছি জানো নি? আমি আল্লাহর ভিতরে 100% ভালোবাসা, মায়া দয়া ভালোবাসা আমি আল্লাহর ভিতর রাইখা আমার ভিতর থেকে 100 ভাগের মধ্য থেকে একটা ভাগ আমি ছিটাইয়া দিছি রে। 99 ভাগ আমার ভিতর রাইখা একটা ভাগ আমি ছিটাই দিলাম। এই একটা ভাগের কিছু অংশ গরুর ভিতর পড়ছে, এই জন্য মা গরু বাচ্চা গরুকে দুধ দেয়। কথা বল না কেন? আমি আল্লাহ এই ভালোবাসার কিছু অংশ মায়া একটা ছাগলের ভিতরে পালাইলাম, এই জন্য মা ছাগলটা বাচ্চা ছাগলের দুধ দেয়। ও নবী গো জাননি এই ভালোবাসার কিছু অংশ মায়ের কাছে পড়ছে, মায়ের কাছে পড়ার কারণে জনম দুকুনি মা কলিজার চাইতে সন্তানরে বেশি ভালোবাসে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আর সেই মায়ের আমরা কষ্ট দেই ভাই। দীর্ঘ সময় ওয়াজ শুনি আর যাই করি, আজকের ওয়াজ থেকে ওয়াদা করতে হবে যাদের মা বাবা বাচ্চা আছে আর কোনোদিন মায়ের মনে কষ্ট দেব না। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার যুবক ভাইদের আওয়াজ চাই, আছে না নাই? আমি যদি আলোচনা করি আসলে এরকম আলোচনা শুধু চলবে কিন্তু শেষ হবে না। আর বিশেষ করে ভাই আপনারা হয়তো শুনছেন আমি এখান থেকে মাহফিলের বাবার খাগড়া চলে, মানে বুঝতেইছেন তো কত অনেক দূর খাগড়াছড়ি। আজকে মাহফিল না, এটা মনে মনে ভাবতেছে মনে হয় আজকে না, আগামী রাত। যাও আমার স্থল যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন। আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি ভাই? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি আমার নবীর ভালোবাসা নিয়ে, মা বাবার খেদমত নিয়ে,
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মাত্র 3টা কাজ করেন ভাই। 3টা কাজ করলে আমি বলে দিচ্ছি কোন হুজুর কি করবে তা জানি না। 3টা কাজ আপনি করবেন, হাসতে হাসতে আল্লাহ জান্নাত দেবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বরে মা বাবার খেদমত করবেন, 3 নম্বরে হালাল খাবেন। এই 3টা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন, আমি বলে দিচ্ছি আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাত পাবেন। আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। স্থল যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলটা দীর্ঘ সময় আলোচনা করেছি। আসলে যে আলোচনার আমি যে আয়াতের তাফসীর করেছি সূরা আনফালের 30 নম্বর আয়াত, সূরা আনফালের 30 নম্বর আয়াতে আমি 3জন নেতারে অ্যাড করছি, আরো বাকি আছে 3জন নেতা। ওরে আল্লাহ, আসান দিতেই তো ভাই আমার খুব কষ্ট হয়। হ্যাঁ দেখছেন ভাইয়া, রাত তো প্রায় 11:30। আসলে কোরআন হাদিসের আলোচনা যতই শুনি ততই ভালো লাগবে, এটাই সত্যি। কিন্তু এদিকে শীতের দিকেও লক্ষ্য করতে হবে, আবার ফজরের নামাজও আছে। আমি না, ওই যে দেখেন অনেকের চোখে ঘুম, দেখছেন এই যে অনেকের চোখে ঘুম, যার কারণে যে অনেকে এলোমেলো হচ্ছে। যাও যাও, আসলে ওয়াজ যেমন তেমন, আগে আমরা চাই আমল। 1 নম্বরে আগামী কাল থেকে আমরা ফজরের নামাজ স্টার্ট করব। এই যে এখন যদি একটু ঘুমাইতে পারেন তাহলে ফজরের নামাজটা আমরা ঠিকমতো করতে পারবো। আবার আরেকটু দেরি করলে তখন আরো কষ্ট করে আসবে, বিশেষ করে মুরব্বী বাবারা তো অনেকেই প্রায় মুরব্বীরাই নামাজ পড়ে। যাই হোক, আপনারা আলোচনা আসছেন, আমি আলোচনা করলে করা যায়, কিন্তু আসলে আমার একটু সমস্যার কারণে, যেহেতু আমার দূরে যাবো, আমি খুব টেনশনে আছি। লোকেশনে দেখাচ্ছে প্রায় 15 ঘন্টা, লোকেশনে দেখাচ্ছে 15 ঘন্টা। হ্যাঁ, অনেক সময় ব্যাপার। আর তারপরের দিন আবার সিরাজ, বুঝতে পেরেছি। যাও ভাই, আমি আবার যদি আপনাদের এলাকার আশেপাশে কোনো মাহফিল আসি, বা এই মাহফিলটা আজকে তো প্রথম, এবছর প্রথম, আগামীতে আবার হোক, আমরা চাই কি চাই না। আমার যুবক ভাইরা যারা এই আয়োজনটা করছে, আল্লাহ তাআলা ওইকে কবুল করুক সবাইকে। নাম আগামীতে কথা দেবো আবার ইনশাআল্লাহ, যদি আবার কোনো মাহফিল আপনাদের মাঝে হাজির হই, ইনশাআল্লাহ এই আলোচনা আমাকে মনে করে দিবেন। সূরা আনফালের 30 নম্বর আয়াত। না, সেটা উপরওয়ালার ইচ্ছা। হায়াত মউত এটা কেউ বলতে পারবে না, এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। তো যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ, এখন আবার মোনাজাত করতে করতে প্রায় 12টা বেজে যাবে। আমাদের মাহফিলে যতটুকু আমি কথা বলেছি, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট করে থাকেন, তোমার দৃষ্টি দেখবেন, মা বোনদের বিরুদ্ধে একটু কথা বলেই ফেলেছি, এটা ভালোর জন্য বলছি নাকি, এটা ভালোর জন্য বলছি। যুব সমাজ যারা আয়োজন করছো, যুব সমাজকে আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। আজকে মাহফিলের সভাপতি আপনি, সভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আলহামদুলিল্লাহ, আজকে জালসায় সকলেই ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে কথা বলতে সকলের ভালো লাগে। কারণ দেখেন, কথা বলার শেষ হলে না, আরো বলে আরো বলেন, সম্ভব না। কারণ আসলে কোরআন হাদিসের কথা সকলের ভালো লাগে। আজকে যাই হোক, আল্লাহ তাআলা, কারণ যে আমাদের মেহমানগুলো আসছিল এবং আগের থেকে মেহমানদের তো অবশ্যই কবুল করবে আল্লাহ তাআলা, মুসাফিরদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আজকে আমাদের এই জালসা সমাপ্তি ঘোষণা করেছি। আল্লাহ তাআলা যেন সকলকেই এই জালসার বিনিময় আল্লাহ তাআলা সকলকেই নাজাতের জরিয়া সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি